সুপার ফোরে যাওয়ার জন্য আফগানিস্তানকে হারাতে হবে, সেটি কিন্তু বাংলাদেশ পেরেছে। এই মাঠেই ফিরেছে আবুধাবিতে। শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তানের যে ম্যাচটি বৃহস্পতিবার, সেদিন ভাগ্যের দিকে একটু তাকিয়ে থাকতে হবে। মানে আমাদের বৃহস্পতি যদি তুঙ্গে থাকে, সেদিন বৃহস্পতিবারে কিন্তু শ্রীলঙ্কা জিতে যেতে পারে। এই মাঠে আসলে একটা মানে ইতিহাস বলবো না, বাট একটা স্মরণীয় জয় হয়ে থাকলো বাংলাদেশের জন্য। আফগানিস্তানকে বাংলাদেশ হারিয়েছে এবং যে ম্যাচটি ঘিরে আসলে আমাদের একটা শঙ্কা ছিল যে এশিয়া কাপে আমরা যেটা বলছিলাম যে সুপার ফোরে যাওয়ার জন্য আফগানিস্তানকে হারাতে হবে, সেটি কিন্তু বাংলাদেশ পেরেছে। এই মাঠেই ফিরেছে আবুধাবিতে। এখানে একটি স্মরণীয় জয়, এর আগেও আমরা এশিয়া কাপে পেয়েছি। 2018-তে আমরা দেখেছি এখানে পাকিস্তানকে আমরা হারিয়েছি, যদিও ফরম্যাটটা অন্যরকম ছিল, বাট এরকমই একটি মানে শ্বাসরুদ্ধকর মুহূর্ত কিন্তু তৈরি ছিল। সে তখনও তৈরি ছিল, সেই সময়টা সমীকরণ ছিল অন্যরকম। এখনকার সমীকরণটা আসলে আরেকটু ভিন্ন। সেটা এখন যেটা বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার জন্য যেটা এখন আমাদের সামনে সমীকরণটা, সেটা হচ্ছে সহজ যে অপশন, আমাদেরকে শ্রীলঙ্কার সাপোর্ট করতে হবে। মানে শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তানের যে ম্যাচটি বৃহস্পতিবার, সেদিন ভাগ্যের দিকে একটু তাকিয়ে থাকতে হবে। মানে আমাদের বৃহস্পতি যদি তুঙ্গে থাকে, সেদিন বৃহস্পতিবারে কিন্তু শ্রীলঙ্কা জিতে যেতে পারে। মানে সেই ম্যাচটি যদি আফগানিস্তান হেরে যায়, তাহলে কিন্তু আসলে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে। কিন্তু আফগানিস্তান যদি জিতে যায়, মানে শ্রীলঙ্কা যদি হেরে যায়, তাহলে কি হবে? তাহলে কিন্তু বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তিনটি দলের কিন্তু দুটি করে জয়, মানে 4টি পয়েন্ট সমান থাকবে। বাট তার পাশে ডান সাইডে যে রান রেটের, নেট রান রেটের ব্যাপারটি থাকে, সেখানে কিন্তু সমীকরণটা চলে আসবে। এবং এটি এমন একটি জটিল পর্যায়ে আছে, মানে বাংলাদেশের রান রেটটা এমন কাঁচা অবস্থায় আছে, সেটা নিয়ে আসলে বিশ্লেষণ করতে গেলে মানে আমাদের আসলে মাথা ঘুরে যাওয়ার মতন ব্যাপার। কারণ আমরা এই মুহূর্তে -2.50 এই এমন একটি পর্যায়ে আসি, মানে আমরা আমাদের রান রেটটা মানে নেগেটিভ সাইডে আছে। সেখানে কিন্তু আপনার শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে ভালো পজিশনে আছে, প্লাস 1.5 সামথিং এমন কিছু আছে। তো তারা কি হবে, ম্যাচটি যদি যে কেউ ওই ম্যাচটি যদি টাইট ভাবে যদি শ্রীলঙ্কা জিতে যায়, আফগানিস্তান জিতে যায়, তাহলে কিন্তু আসলে আমরা পিছিয়ে পড়বো। সেক্ষেত্রে কিন্তু আমাদের সমীকরণটা, আমরা রান রেটটা পিছিয়ে পড়বো। সেখানে কিন্তু আফগানিস্তান চলে যাবে শ্রীলঙ্কার সঙ্গে। আবার যদি এমন হয়, দেখা গেল যে শ্রীলঙ্কা যদি ওইখানে 220 করে ফেলে এবং সেই রান তারা যদি 100-র ভিতরে আফগানিস্তানকে অল আউট করে দেয়, তখনই কিন্তু আপনার রান রেটটা আবার আমাদের বাংলাদেশের কাছাকাছি চলে আসবে। কিন্তু যেটা আসলে আমাদের হাতে না, আমরা তানজিদকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছিলাম যে এখন কি একটু আফসোস হয় কিনা, প্রথম ম্যাচটি যেটা আমরা হংকং এর সাথে খেলেছিলাম, সেখানে কিন্তু সুযোগ ছিল রান রেটটা বাড়িয়ে নেওয়ার, সেখানে কিন্তু আমরা সেটা করতে পারিনি। আজকে এসে এই মুহূর্তে দাঁড়িয়ে কি সেটার জন্য একটু আফসোস হচ্ছে কিনা? তিনি কিন্তু সরল উক্তি দিয়েছেন, মানে সহজ সরল একটি কথা বলেন যে ওই ব্যাপারটি নিয়ে আসলে তারা ভাবছে না, কারণ ওটা তাদের মাথায় নাই। আসলে ক্যামেরার সামনে এর চেয়ে বেশি বলাও যায় না, এটাও ঠিক। তিনি যেটা বলছেন সেটা ক্যামেরার সামনে বলেছেন যে তারা ওই ব্যাপারটা নিয়ে ভাবছেন না, কিন্তু ক্যামেরার পরে কিংবা নিজেদের ভিতরে কিন্তু তাদের ভিতরে ওই কথাটা নিশ্চয়ই আজকে আলোচনা থাকবে যে হংকং এর সঙ্গে ওই ম্যাচটি যদি আমরা রান রেটটা আরো বাড়িয়ে নিতাম, তাহলে হয়তো আরেকটু আমরা প্রতিদ্বন্দ্বিতায় থাকতাম সুপার ফোরের এখানে। তো যেটি হয়েছে দর্শক, আজকে কিন্তু আবুধাবির শেষ পর্ব ছিল বাংলাদেশের। ওভারঅল আমাদের সুপার ফোরও যদি যায়, তাহলে কিন্তু বাংলাদেশ দল দুবাই খেলবে এবং বাংলাদেশ দল দুবাই চলে যাচ্ছেন ম্যাচের পরের দিনই। সব মিলিয়ে কিন্তু এই আবুধাবি থেকে আসলে আমাদের এখন সবাইকে গুড বাই বলতে হচ্ছে।